প্রিয় উচ্চ মাধ্যমিকের সফল ছাত্রছাত্রী, তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার ফলাফল বার হয়েছে। এই ফলাফল নিয়ে যারা হয়তো সন্তুষ্ট নও, তারা পিপিএস বা পিপিআর করতে পারো। পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। কিভাবে এই পিপিএস এবং পিপিআর তোমরা অনলাইনে করতে পারবে সেটা আমরা আজ দেখাবো। তবে এই পিপিএস এবং পিপিআর কীভাবে করতে হয় সেটি দেখার আগে দু চারটে কথা বলে নেওয়া ভালো। 10ই মে দুপুর 2টো থেকে এই পিপিএস এবং পিপিআরের আবেদন করা শুরু হবে এবং এই আবেদন শেষ হবে আগামী 13ই মে মধ্যরাত্রে। এই প্রথমবারের জন্য এই তৎকাল প্রক্রিয়া শুরু করা হয়েছে। তৎকাল স্ক্রুটিনির জন্য মোট 600 টাকা লাগবে প্রতি বিষয়ে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে সেই টাকা দিতে হবে। আর তৎকাল রিভিউয়ের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য লাগবে 800 টাকা। তোমরা প্রতিটি বিষয়ে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি জন্য আবেদন করতে পারো, কিন্তু পিপিআরের জন্য অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ বা তৎকাল রিভিউয়ের জন্য সর্বোচ্চ 2টি বিষয়ে আবেদন করা যাবে। অনলাইন আবেদন জমা পড়ার 7 দিনের মধ্যে তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউয়ের ফল প্রকাশ করা হবে। সাধারণ স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য যারা আবেদন করবে তাদের জন্য কিছু কথা বলা যাক। 10ই মে দুপুর 2টো থেকে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী 25শে মে মধ্যরাত পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। প্রতিটি বিষয়ের স্ক্রুটিনির জন্য 150 টাকা লাগবে এবং প্রতিটি বিষয়ে রিভিউয়ের জন্য 200 টাকা লাগবে। প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য স্ক্রুটিনির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। রিভিউয়ের ক্ষেত্রে 2টি বিষয়ের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। 25শে মে আবেদন প্রক্রিয়া শেষ হবে। তার 1 মাসের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল প্রকাশ করা হবে সংসদের দ্বারা। কিভাবে রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে হবে সেই বিষয় নিয়ে বলা যাক। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbchsc.wb.gov.in তে আসতে হবে। তারপর সেখানে স্টুডেন্টস লগ ইনতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা থাকবে। পাশেই সাইন আপ অপশন রয়েছে, তাতে ক্লিক করতে হবে। ফের একটি নতুন পেজ খুলে যাবে। ওপরেই লেখা থাকবে নিউ ইউজার সাইন আপ, আর নিচেই কয়েকটি তথ্য চাওয়া হয়েছে, সেগুলি পূরণ করতে হবে। ইনস্টিটিউশন, কোড, মার্কশিটের ওপরের দিকে থাকবে এই কোড। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, জন্ম তারিখ, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের বছর,
রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে পড়ুয়াদের। অ্যাপ্লিকেশন করার সময় হাতের কাছে এই সমস্ত তথ্য রেখে দেওয়া ভালো। I agree the information given above are true to best of my knowledge। চেকবক্সে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, তারপরেই ফোনে ওটিপি যাবে। তারপর যেটা করতে হবে, রেজিস্ট্রেশনের পরে পিপিএস বা পিপিআর ট্যাবে যেতে হবে। সেখানে নিজের রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার, মার্কশিটের কোণের দিকে দেওয়া আছে সেটি দিতে হবে। ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বারতে ক্লিক করতে হবে পড়ুয়াদের। তারপর কোনো বিষয়ের রিভিউ বা স্ক্রুটিনি করতে চান সেটা সিলেক্ট করতে হবে। প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিন যে সব ঠিকঠাক আছে কি না। সব ঠিকঠাক থাকলে আই অ্যাকসেপ্ট চেকবক্সে ক্লিক করুন। তারপর স্টুডেন্ট বাটনে ক্লিক করতে হবে। সবশেষে টাকা দিতে হবে। অনলাইনেই এই টাকা জমা দেওয়া যাবে। এই পদ্ধতি সম্পূর্ণরূপে শেষ করার পর কিছুদিনের অপেক্ষা করতে হবে। তার মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্টের দিন ঘোষণা করে দেবে এবং সেই রেজাল্ট সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে স্কুল কর্তৃপক্ষ সেই মার্কশিট গ্রহণ করবে এবং ছাত্রছাত্রীদের পুরনো মার্কশিটটির বদলে সেই নতুন মার্কশিটটি দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে। ধন্যবাদ। সকল ছাত্রছাত্রীর সফলতা কামনা করি। একাডেমিক অল ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আবার ধন্যবাদ।